দেশ কোন দিকে যায় বুঝেন আপনারা? আজকে আর্মি প্রধানের বক্তব্য যারা শুনেছেন, পরিস্থিতি কিন্তু বেশি ভালো নয়। কি বলেন? আমাদের সকলকে সতর্ক হওয়া দরকার। যেই স্বাধীনতা এসছে, এই স্বাধীনতা যেন কেউ আর ছিনিয়ে নিতে না পারে। ঠিক কিনা বলেন? রাজি আছি সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার শয়তান শেষ। কি বলেন? শয়তান আর আছে? তাহলে শয়তান যদি ময়দানে না থাকে, তাহলে ইমানদারদের তো ময়দানে আসা দরকার। অনেকে চিন্তা করতেছে দোকানে বসে বসেই তো হুজুরের কথা শোনা যায়, এরকম অনেক আছে না? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায় বলেন তো? আর উৎকৃষ্ট জায়গা মসজিদ, কোরআনের মাহফিল, কোরআনের ময়দান। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, এটা আর আপনাদের এই মাদ্রাসা ময়দান না, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। সুতরাং এই কোরআন যাদেরকে আকর্ষিত করতে পারে না, বুঝতে হবে তার অন্তর মরে গেছে। কি বলেন? এই কোরআনের কথা শুনে আবু বকর দৌড়ায় আসছে, ওমর দৌড়ায় আসছে, ওসমান আলীর মতো লোক তৈরি হয়ে গেছে, আবু বকরের মতো লোক তৈরি হইল। সারা পৃথিবী খুঁজলে আবু বকরের মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন যাদেরকে আকর্ষিত করতে পারে না, এদের দিল শেষ, দিল মরে গেছে। আমার বিশ্বাস এই আলোচনা যতক্ষণ চলবে, কেউ কোনো মুসলমান বসে থাকতে পারবে না। তারা অবশ্যই ময়দানে আসবে যদি মুসলমানের সন্তান হয়। কি বলেন আপনারা? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আকর্ষণে সবাইকে ময়দানে এসে যাওয়ার সেই তৌফিক দান করে বলে আমিন। তো বলতেছিলাম, আমরা সবসময় সাম্প্রতিক আলোচনা করতে বেশি পছন্দ করি, কারণ আমাদের কি করা দরকার, আমাদের কি করা দরকার, আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার, আমাদেরকে তৈরি হওয়া দরকার। কি বলেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ 1947 সালে যখন বিভক্ত হয়ে গেল, ইংরেজরা যখন পাকিস্তান আর ভারতকে বিভক্ত করে দিয়েছে, 24টা বছর আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ার কারণে আমাদের আশা ছিল এমন যে দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে। কিন্তু পরিতাপের বিষয়, সেই 24টা বছর দেশটা একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিল। এই জন্য 1952 সালে ভাষা আন্দোলন হলো। আমার দেশের সালাম, রফিক, বরকতরা জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাস বিরল যে ভাষার জন্য জীবন দিতে পারে একমাত্র বাংলাদেশের লোকেরা ছাড়া আর কেউ জীবন দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? সারা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জাতি যথেষ্ট। ঠিক কিনা? ঠিক কিনা? 24টা বছর পাকিস্তান আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। এদেশের মুক্তিকামী মানুষরা আবার প্রস্তুতি নিল। 1971 সালে আবার যুদ্ধ হলো পাকিস্তানের বিরুদ্ধে, দেশ আবার স্বাধীন হলো। আশা ছিল এমন, দেশ যখন স্বাধীন হয়েছে, মুসলমানের একক সংখ্যাগরিষ্ঠ দেশ যখন হয়ে গেছে, দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আমার কাছে মনে হচ্ছে যেন আমরা ভাগের মুখ থেকে যায় সিংহের মুখে যায় উঠলাম। কথা বলেন না কেন? সেই 71 থেকে 24-এর স্বাধীনতা পর্যন্ত 54টা বছর ভারত আমাদেরকে অদৃশ্যভাবে গোলাম বানিয়ে ফেলেছিল। ঠিক কিনা বলেন? এমনকি আমার দেশের যত সিদ্ধান্ত, সবগুলো সিদ্ধান্ত ভারতের দিল্লি থেকে আসতো। 54টা বছর এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সংখ্যা এমন জায়গায় পৌঁছেছে, 96% আজকে আমরা মুসলমান হয়ে গেছি। অথচ পরিতাপের বিষয়, এই 54 বছরের একটা সেকেন্ডও এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। এমনকি সে 24 বছর আর এই 54 বছরে সব মিলায়া একজন যোগ্য নেতা, একজন পরীক্ষিত নেতার অভাব এই দেশ খুঁজতেছিল। ঠিক কিনা বলেন? এখনো আমার কাছে মনে হচ্ছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা সমুদ্রের মাঝখানে একজন নাবিকবিহীন জাহাজে কোন দিকে যাবে এই অবস্থায় এখন টালমাটাল অবস্থায় আছে। কথা বলেন না কেন?
ঠিক এই মুহূর্তে এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য ওমরের মতো একজন শাসকের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কিন্তু ওমর তো আর আসবে না। রাসূল বলেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী অথবা কোন রাসূল আসবে না। আমার পরে যদি কোন নবী বা রাসূল হতেন, লাকানা উমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায় পৃথিবীতে পাঠাতেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। সে ওমরের মতো একজন নেতা আমাদের দরকার, ঠিক কিনা বলেন? হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আজকে যাদেরকে আমরা নেতা মানি, যাদের পিছনে আমরা দৌড়াই, এই নেতারাও তো রাস্তা দিয়ে হাঁটলে এদের পিছনেও তো শয়তান হাঁটে না? কথা বলেন না কেন? শয়তান যায় এরা যে রাস্তা দিয়ে যায়? যায় না? যায় না। ওই তো দেখছেন, বলে গেছে। কারণ এরা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান এই জন্য হাঁটে না। শয়তান চিন্তা করে, আমি কি শয়তান? আমার চাইতে বড় শয়তান হইল এগুলা। যারা বিগত 16 বছরে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আসল ধর্ম ব্যবসায়ীকে 24-এর স্বাধীনতার পরে আসল ধর্ম ব্যবসায়ীকে আল্লাহ পাক জাতির সামনে উন্মুক্ত করে দিলেন। নাম কি? দরবেশ। কথা কন না কেন? কথা বলেন না কেন? নাম কি? সে কি দরবেশ না দর্শে বেশ? কথা বলেন, দরবেশ না দর্শে বেশ? আগে দাড়ি টুপি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, মনে হয় যেন জিব্রাইলের আপন খালাতো ভাই। কিন্তু বেশি না, 36,000 কোটি টাকা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? বেশি না, 36,000 কোটি, বেশি না। এরপরে জাতির সামনে ধরা খাইলো কি হিসাবে? একেবারে খুল্লম খোলা। কথা বলেন না কা? তাইলে বোঝা যায় যে সে 16টা বছরের দাড়ি রাইখা 16 কোটি মুসলমানের সঙ্গে সে প্রতারণা করেছে। কথা বলেন না কেন? এখন এরাও তো নেতা। এখন আপনারা কি এমন নেতা দরকার না ওমরের মতো নেতা দরকার? যে ওমররা রাতের বেলায় হাঁটতো প্রজাদের দুঃখ দুর্দশা দেখবার জন্যে, বাড়িতে হেঁটে হেঁটে খোঁজ খবর নিত মানুষের অবস্থাটা কি, কে খেয়ে আছে আর কে খেয়ে না আছে, মানুষের ধারে ধারে ঘুরত। এমন একজন নেতা তো আমাদের এই দেশে শাসক হিসেবে দরকার আছে না নাই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর বয়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন একজন যোগ্য নেতার খুব বেশি প্রয়োজন। সেই নেতা এমনি এমনি হবে না, পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে। পরীক্ষা ছাড়া যারা নেতা হয় এরা কি নেতা না হাইব্রিড? জোরে বলেন। হাইব্রিড নেতা দিয়ে দেশ চললে কি দেশ চলবে? প্রিয় ভাইরা আমার, 54টা বছর এই দেশে বহু সরকারের হাত বদল হয়েছে, কিন্তু পারতপক্ষে জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে কিনা? কারণ যোগ্য নেতা হলেই না কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত 54 বছরে দেশটাকে আল্লাহর কোরআন দিয়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব,
এই কোরআন আমি আপনার উপর এজন্য পাঠাই নাই যে কোরআন পেয়ে আপনি ভাগ্যাহত হয়ে যাবেন, ভাগ্য বিপর্যস্ত হয়ে যাবেন, এজন্য কোরআন পাঠাই নাই। কোরআন যে ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজের কাছে কোরআন, যে রাষ্ট্রের কাছে কোরআন থাকবে, রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। কোরআন যে পরিবার, যে ব্যক্তি, যে সমাজের কাছে থাকবে, ওই পরিবার, ওই সমাজ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়ে যাবে। সে কোরআন দিয়ে দেশ চলুক, আমরা কি সবাই চাই? সবাই কি চাই? কারা কারা চাই? তো হাত দেখায় আল্লাহ রে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবাসি জীবনের চাইতেও, এদের ভালোবাসা না, আমরা রাসূলকে ভালোবাসি জীবনের চাইতেও। রাসূলের জন্য জীবন দিতে পারবো কি পারবো না? এক সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? রাসূল বললেন মা আদাত্তা লাহা। সাহাবী প্রশ্ন করছো কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা, ও সাহাবী শুনো, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। ও কাশীপুরবাসী, এবার আপনারা চিন্তা করেন ভালোবাসবেন কাকে? আপনার নেতাকে, আপনার নেতাকে নাকি রাসূলকে ভালোবাসবেন? কারণ আপনার নেতাকে ভালোবাসলে এই পথটা রিস্কের পথ, আর রাসূলকে ভালোবাসলে এই পথের মধ্যে কোনো রিস্ক আছে নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তার নেতা সহকারে ডাক দিবে। এই জন্য নেতা নির্বাচনে সতর্ক হওয়া লাগবে। নেতা যদি 2 নম্বর হয়, কর্মীরাও কিন্তু 2 নম্বর হয়ে যাবে। আর নেতা যদি নামাজি হয় তাহলে কর্মীরাও, নেতা যদি জেনাকার হয় কর্মীরাও জেনাকার হবে। এজন্য নেতা নির্বাচনে সতর্ক থাকা লাগবে। সামনে সময় আসতেছে যারে তার নেতা বানানো যাবে। এজন্য সমাজকে যদি আজকে উন্নত করতে হয়, কোরআনের রাজ যদি কায়েম করতে হয়, তাহলে সৎ এবং যোগ্য নেতৃত্ব এবং নামাজি নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আছে কিনা? আল্লাহ কবুল করুক, বলে আমিন। তাহলে রাসূলকে সবাই ভালোবাসি, আর কি বলেন? তবে রাসূলের সুন্নত গুলোকেও আমরা ভালোবাসি, যেগুলো সহজ, ওগুলা কথা কয় না, কঠিন গুলারে না। কারণ কঠিন গুলা ভালোবাসতে গেলে এমন আছে মায়েরও খাওয়া লাগতে পারে, এমন আছে জেলখানায়ও যাওয়া লাগতে। অনেকে চিন্তা করে হুজুর জেলখানার জীবন শেষ, এখন কি আর জেলখানা আছে? আরো ভয়াবহ দিন আসতেছে। 24-এর স্বাধীনতার পরে আমরা খুব লাফাইছি। বাজারে মিষ্টির দোকানে একটা মিষ্টিও ছিল না, কথা বলেন না কা? হ্যাঁ, আমরা ভেবেছিলাম চূড়ান্ত আনন্দ, আমাদের চূড়ান্ত স্বাধীনতা এসে গেছে। না, মুসলমানদের চূড়ান্ত স্বাধীনতা ওই দিন আসবে যেদিন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক কিনা বলেন? এর আগে আমাদের কোনো আনন্দ নাই, কোনো স্বাধীনতা নাই, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নত গুলোকে আমরা ভালোবাসি। কদু খাওয়ার সুন্নত, মধু খাওয়ার সুন্নত, খাবারের পরে কাইলুলা করা সুন্নত, এগুলোকে আমরা সবাই ভালোবাসি এবং ইজ্জত করি। কারণ এগুলো সহজ, বেশ এগুলো করতে কোনো অসুবিধা। আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত। এই সুন্নত গুলো কি আমাদের সমাজে কি জিন্দা না মুর্দা? জোরে বলেন। আরেকজনের বাড়িতে খাওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? কোনটা? জোরে বলেন। এই আস্তে কয়, দেখছেন না অবস্থা?
এটার অবস্থা হলো আহত অবস্থায় আছে। এটা কোন অবস্থায়? আহত অবস্থায় আছে। এখন দেখুন রাসূল কি বলে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে যদি কেউ জিন্দা করতে পারে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কয়শো শহীদের সওয়াব? ও মুসলমান চিৎকার মেরে বলেন, কয়শো শহীদের সওয়াব পাওয়া যাবে? আমরা কি সবাই চাই? 100 শহীদের সওয়াব কি আমরা চাই নাকি? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে কয়শো শহীদের সওয়াব পাওয়া যাবে? খেয়াল সবার এদিকে আছে? সবার মনোযোগ আছে? কয়শো শহীদের সওয়াব পাওয়া যাবে? দরকার লাগবে? তাহলে একটা মরা সুন্নতকে জিন্দা করতে হবে। আসুন আমরা সে মরা সুন্নত বের করার চেষ্টা করি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর 1 বছর 2 বছর না, 1 বছর 2 বছর না, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়া দেশ চালিয়েছেন। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কথা বলেন না কেন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো, ঠিক কি না? কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 54টা বছর হয়ে গেল, একটা সেকেন্ডের জন্য এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলে না। এবার আসুন, যদি 100 শহীদের সওয়াবের দরকার হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে এই দেশে চালু করা লাগবে কি লাগবে না? এই সুন্নতকে কি জিন্দা করতে হবে? জিন্দা করার দরকার আছে। তাহলে জিন্দা করতে হলে কি করতে হবে? এখন থেকে এই সুন্নতকে জিন্দা করার জন্য প্রত্যেক ঘরে ঘরে, এমনকি প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে, ঠিক কি না? আর আমরাও তো এখন এটা চাই, কারণ বিগত 54 বছর এদেশে আমাদের মুরব্বী আলেমরা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার কথা বলেছে, কিন্তু কোনোদিন বাস্তবতায় দেখাইতে আমরা পারিনি। কথা বলেন না কি আমরা দেখাইতে পারছি? আমরা দেখাইতে পারছি? পারিনি। সুতরাং এই দেশের সব দেখার শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? সব দেখার, এবার একটা দেখার বিষয় আছে, সেটা আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমনে চলবে আমরা এটা দেখতে চাই। কাশীপুরবাসী সবাইকে দেখতে চাই, সবাইকে দেখতে চাই। তাহলে আজকের মাহফিলের পরে এমন ঘুম দিবেন নির্বাচনের পরের দিন উঠেন। কথা কয় না কা? না, অনেকের ঘুম দেওয়ার চিন্তা আছে। কি বলেন? কি ঘুমানো যাবে? আর ঘুমানো যাবে না। ঘুমাতে ঘুমাতে দেশ চলে যাচ্ছে আরেক দিকে। আজকে আর্মি প্রধানের বক্তব্য শুনে নিয়েন ইউটিউব থেকে, ফেসবুকে ইউটিউবে আছে। নিরুপায় হয়ে গেছে। আপনারা যদি এক না হন, তাহলে এমন একটা অশনি সংকেত আসতেছে, উনি বারবার বলতেছেন। পরে আবার আমার বললেন না যে আমি আপনাদেরকে ইঙ্গিত দিন, আমি কিন্তু ইঙ্গিত দিচ্ছি। এ কথা বলছে না? এ কথা বলছে না? এটা বিপদ আসতেছে। এই জন্য বিপদ আসার আগে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আর কোনদিন যেন এই দেশে ভারতের আধিপত্য যেন তারা কায়েম করতে না পারে, এই ব্যাপারে সকলকে সোচ্চার থাকা লাগবে। কি বলেন? আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আর কারো আধিপত্য চাই না, ঠিক কিনা? আল্লাহ পাকে জাতিকে হেফাজত করে বলে আমিন। তাহলে নেতা হওয়া লাগবে পরীক্ষা দিয়ে। পরীক্ষা ছাড়া কি নেতা হইবে? আর পরীক্ষা ছাড়া যে নেতা হয় কি সে কি নেতা? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে পরীক্ষিত নেতৃত্ব তৈরি করে দিক। আমরা সকলে বলে আমিন। শুরুতে
ভূমিকা আর দীর্ঘায়িত করতে চাই না, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সবাই শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال أحد الظالمين صدق الله العظيم। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 286টি, রুকু দিয়েছেন 40টি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম জোরে বলুন সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। খেয়াল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে সূরা দিলেন কোরআনের শুরুতে, কারণটা কি? দেখুন কোরআনুল কারীম আল্লাহ পাক গরুর নামে সূরা দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন সূরাতুন নাস। নাস মানে কি? জোরে বলুন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যতদিন পর্যন্ত তুমি কোরআনের কাছে না আসবে তোমার আচরণ গরু গাধা গাভীর মতো হয়ে যাবে। তুমি বলবে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। মিয়া তুমি তো কোরআন পড়তেই জানো না, কেমনে বুঝবে এর মধ্যে যে রাজনীতি আছে? কথা বলেন না কা? যখন তুমি কোরআনের মধ্যে ঢুকবে আল্লাহ বলেন তুমি কোরআনের মধ্যে ঢুকো, গরু হইয়া ঢুকো। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সঙ্গে থাকার কারণে তোমাকে মানুষ করে আল্লাহ রব্বুল আলামিন বের করে দেবেন। এজন্য আমি বলি এই পৃথিবীতে গরুর পেট থেকে গরু হয়, গাধার পেট থেকে গাধা হয়, সিংহের পেট থেকে সিংহ হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না। তাকে মানুষ বানানো লাগে, তাকে মানুষ বানানো। আরে মানুষ বানানোর জন্যই কোরআন, ঠিক কি না? তাহলে সূরাতুল বাকারা এই সূরার ৬৭ থেকে ৭৩ নং আয়াতের মধ্যে গাভী সংক্রান্ত আলোচনা আছে বিধায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এই সূরার ফজিলত হচ্ছে আল্লাহর নবী বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। তাইলে যে মাহফিলে সূরা বাকারা থেকে তাফসীর হবে ওই মাহফিলে শয়তান আসতে পারে? কথা বলেন। এই জায়গা মাঝখান দিয়ে কি শয়তান আল্লাহ রাখছেন? এই যে মাঝখান দিয়ে ফাঁক ফুক এগুলো সব শয়তানে বসবো? আল্লাহ এই জায়গাগুলো ফিল আপ করার তৌফিক দান করুক, বলেন আমিন। কিন্তু যেই মাহফিলে সূরা বাকারা তেলাওয়াত হলে যদি শয়তান না আসে, যেই দেশের মধ্যে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত হবে ওই দেশে কি ভারতীয় শয়তানরা আসতে পারবো? কথা বলেন পারবে? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে দেশ সাজান, শয়তান একটাও থাকবে না। কথা বলেন না কেন? সব শয়তান দিল্লি পার হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলে আমিন। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 124 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াইজ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করলাম। ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। ওরে সুবহানাল্লাহ নাই? এরকম সুবহানাল্লাহ কয়া কয়া যদি সুবহানাল্লাহ কম লাগে 12 বছর মনে পড়ে যেন বুঝে না। 12 বছরে কোরআনের তাফসীর মাহফিল ভুলে গেছেন আপনারা না?
চিন্তা করেন, 8-10টা বছর থাকলে তো আপনি যে মুসলমান এটাই তো ভুলে যাইতেন। কথা বলেন না কা? আপনি তো মুসলমান এটাই তো ভুলে যাইতেন। তাদের 31 সাল আর 41 সাল মিশন আর ভিশন যদি বাস্তবায়িত হতো, এই দেশে রাম রাজত্ব চলতো, মুসলমানের রাজত্ব আর চলতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, এটা হিন্দুস্তান না। আমরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ভারতের আধিপত্য আমরা কায়েম করতে দেব না, দেব না, দেব না। রাজি আছে কিনা বলো? আল্লাহ কবুল করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এবার আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। তাহলে এমনি এমনি নেতা হয় নাই, পরীক্ষা দিয়া। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা কি আমার বংশধরদের মধ্যে এদেরকে নেতা বানাবেননি? কয় জালিমদেরকে নেতা বানাবো না, তবে যারা ইমানদার এদেরকে নেতা বানানো হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইমানদার হই, তাহলে নেতা বানাবেন কে? আর সেই নেতা হওয়া লাগবে অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক পরীক্ষা পার করে নেতা হওয়া লাগবে। আর পরীক্ষা দিয়ে যারা নেতা হয়, এরাই হয় সলিড নেতা। কথা বলেন না কা? যাদেরকে দুঃখ দুর্দশা, যাদেরকে জেল জুলুম হুলিয়া, এমনকি 16টা বছরও যাদেরকে দমায় রাখতে পারে নাই, এদের চাইতে আর যোগ্য নেতা আছে কে? ঠিক কিনা বলেন? এদেশের ইসলাম এবং ইসলামী আন্দোলনকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিল ভারত এবং ভারতের মদতপুষ্ট সরকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে নির্বাপিত হতে দিবেন, তাতে ভারত আর তার দালালদের অন্তরের মধ্যে যত জ্বালাই হোক না কেন। কি ঠিক কিনা? ঠিক কিনা? এদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আজ হোক কাল। কিন্তু আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করা লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তারপরেও এদেশের ইসলামী আন্দোলন কশিন কালেও চরম পন্থা আমরা অবলম্বন করব না। রাজি কিনা বলেন? রাজি কিনা? আল্লাহ কবুল করুক, বলে আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে নেতা হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1-2টা নাম, কোন কোন বর্ণনায় আছে 22টা, কোন কোন বর্ণনায় আছে 30টার উপরে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান ইরাকের অন্তর্গত প্রাচীন বাবেল শহর, বর্তমান যেটার নাম বাগদাদ, এই বাবেল শহরের তালুল আবিদ নামক জনপদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সেখানে আগের থেকেই ক্যালিডীয় জাতি, আরবিতে বলে কেলদানি, ইংরেজিতে বলে ক্যালিডীয়, সে জাতিরা সেখানে বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। নমরুদ একদিন 2 দিন না, 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল। কত বছর? বেশি দিন ক্ষমতায় থাকলে অহংকার বাড়ে না কমে, আর ক্ষমতার চেয়ার থেকে নামতে, বরঞ্চ এই চেয়ারকে পাকাপুক্ত করার জন্যে দেশ গোল্লায় যাক, হাজার হাজার লাশ পড়ুক, তাতে কিছুই যায় আসে না, আমার চেয়ার ক্ষমতা থাকা লাগবে। কথা বলেন না কেন? নমরুদও এইভাবেই তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে সমস্ত অন্যায়কে পায়ের নিচে পিষিয়ে ধরে জালেমের ভূমিকা পালন করে মাজলুমকে প্রতিদিন হত্যা খুন করে তার পায়ের নিচে পাড়ায় ধরে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছিল। কিন্তু এরা যত কিছুই হোক, এদের কিন্তু ঘুম হয় না ঠিক মতো। ঘুম হয়? কথা বলেন, হয়? এদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ক্ষমতা কোন জায়গা দিয়ে ফুটুস করে চলে যায়। ঠিক কিনা বলেন? এমনকি এরা তাদের এই ক্ষমতাকে কি বলে, তারা তাদের এই স্বৈরাচাররা, এরা এদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য যত ছিদ্র আছে ক্ষমতা যাওয়ার, সবগুলো ছিদ্র বন্ধ করে। কিন্তু 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মাউদুদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। তিনি বলেছেন যে স্বৈরাচারীরা তাদের পতনের সবগুলো ছিদ্র বন্ধ করে, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র রয়েই যায়, যে ছিদ্র দিয়ে আসলে তার পতন হবে। ঠিক কিনা?
ঠিক কিনা? তো এরাও এদের সবগুলো ছিদ্র বন্ধ করছে। একদিন নমরুদ রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, আকাশে তারকা ঝলঝল করে জ্বলছে, কিন্তু পাশেই চন্দ্র এবং সূর্যের আলো ম্লান হয়ে গেছে। সকালবেলায় নমরুদ জ্যোতিষীদেরকে ডেকে বলল, ব্যাপার কি, কি স্বপ্ন দেখলাম? সিদ্ধান্ত নিল ছেলেটা পৃথিবীতে আসতে পারবে না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। সিদ্ধান্ত কারটা ঠিক? জোরে বলেন, কারটা ঠিক? নমরুদের 14 গোষ্ঠী চেষ্টা করলো ধরে রাখতে পারবে? ওরা চেয়েছিল 16 বছরে এদেশের ইসলামী আন্দোলনকে মাটির সঙ্গে মিশায়া দেবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো ভবিষ্যতে এদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ের মাধ্যমে কোরআনের রাজ কায়েম করবেন। সিদ্ধান্ত কারটা ঠিক? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নমরুদ সিদ্ধান্ত নিল এই সন্তান আর পৃথিবীতে আসতে দেবে না। এজন্যে সমাজে যত পুরুষ আছে সমস্ত পুরুষগুলোকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ ছাড়াই পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, যাতে তারা স্ত্রীদের কাছে যেতে না পারে, সন্তান যাতে পৃথিবীতে আসতে না পারে। জেলখানার দায়িত্ব দেওয়া হলো নমরুদের প্রধান পুরোহিত আজরকে। আজর রাতের বেলায় সমস্ত কয়েদিগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে তিনি এদিক ওদিক তাকায়া দেখেন জেলখানার সমস্ত পুরুষরা সবাই ঘুমায়া গেছে। তিনি এদিক ওদিক তাকায়া দেখে কেউ নাই এত রাতে, এমনকি নমরুদ পর্যন্ত ঘুমায়া গেছে। আজর এবার চিন্তা করলে সুযোগে তো স্ত্রীর কাছে যাওয়া যায়। আজর এই চিন্তা করে এদিক ওদিক তাকায়া স্ত্রী উমাইলার কাছে চলে গেল। স্ত্রীর কাছে যখন গেলেন, তাদের মধ্যে স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মা উমাইলার গর্ভে দিয়া দিলেন। পরের দিন জ্যোতিষীরা গিয়ে নমরুদকে বলে, নমরুদ কি সিদ্ধান্ত নিলেন, কি দায়িত্ব নিলেন? ওই সন্তান তো মায়ের পেটে চলে আসছে, এখন তার ঘুম আরো হারাম। কেমনে আসলো? সবগুলো পুরুষ নিয়ে জেলখানায় বন্দী করছে। কে করলো এই কাজ? ভাইরা, আইন তো হচ্ছে গরিবের জন্য, বড় লোকের জন্য কোনো আইন আছে নাকি? আইন তো হলো সাধারণ সব পুরুষের জন্য, আজরের জন্য কোনো আইন? কথা বলেন না কা? নমরুদ এবার তার নার্সদেরকে, মহিলাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিল, যাও চেক করে আসো কোন মহিলার পেটে বাচ্চা আসলো। এবার ওই মেয়েরা বাড়ি বাড়ি গিয়া পরীক্ষা করতে লাগলো, মহিলাদের পেট চেক করতে লাগলো কোন পেটে বাচ্চাটা এসেছে। যখন মা উমাইলার কাছে আসলেন মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে মা উমাইলার পেটে, আল্লাহ রাব্বুল আলামিন মা উমাইলার পেট থেকে সন্তানের এই চিহ্ন সিমটম মুছে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে বড় হতে লাগলেন। এরপরে যখন 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। মা চিন্তা করল, নমরুদ যে পাগলের পাগল, যদি ছেলে সন্তান হয়, আজরের ছেলে, এটা সে খেয়াল করবে না, সে ভয় করবে এটাই সেই সন্তান, এরপরে তাকে জবে করে দেবে। এজন্য মা চলে গেল পাহাড়ের গুহায়। মা উমাইলা পাহাড়ের গুহায় গিয়ে সময় যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে রেখে মা চলে আসলেন। এসে আজরকে বলতেছে, আমাদের একটা মরা সন্তান হয়েছে। আজর চুপ করে গেল। কয়েকদিন পরে মা সন্তানকে দেখতে গেলেন। ইতিমধ্যে সন্তানের কোনো খাবারের কোনো ব্যবস্থা মা করতে পারে নাই। কয়েকদিন পরে সন্তানকে দেখতে যখন মা গুহার মধ্যে গেলেন, মা সন্তানকে গুহার মধ্যে দেখতে গিয়ে তিনি দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষতেছেন, আর আঙ্গুলের ভেতর থেকে মধু আর দুধের নহর বের হচ্ছে। আল্লাহ যদি বাঁচায়া রাখতে চায়,
পৃথিবীর কেউ কি তাকে হত্যা করতে পারবে? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর, মতান্তরে 10 বছর, মতান্তরে 17 বছর ইব্রাহিম আলাইহিস সালাম সে গুহার মধ্যে থাকলেন। একদিন মা উমাইলা এসে বলে, সন্তানের খোঁজ খবর নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন বুঝের হয়ে গেছে, এখন সব কিছু তিনি বুঝেন। মাকে প্রশ্ন করলেন, মা তোমার রব কে? মা জবাব দিল, আমার রব হচ্ছে নমরুদ। নাউজুবিল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তোমার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রব কে? আল্লাহু আকবার। তোমার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রব কে? মা এক থাপ্পড় দিছে বাচ্চারে। বাবা এগুলো বলে না, এগুলো বলে না, আমাদের রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেলেন। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, মাঝখানে অনেক ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। নবুয়তের দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। এমনি এমনি নেতা হয় নাই, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, তারপরে নেতা হয়েছেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে বাড়িতে বাবার দাওয়াত দিতে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন গোটা জাতি আজ পৌত্তলিকতায় বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী লোক নাই। সমাজের মধ্যে এক আল্লাহকে বিশ্বাস করার মতো কোন লোক ছিল না। সব পৌত্তলিকতায় বিশ্বাসী, সব ইসলামে বিশ্বাসী একটা লোক খুঁজে পাওয়া যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আগে বাবারে দাওয়াত দেই। বাবা যদি দাওয়াত গ্রহণ করে তাহলে বাবার মাধ্যমে আস্তে আস্তে দলটাকে বড় করবে, এই চিন্তা আগে ঘরের মধ্যে দাওয়াত দিলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, যারা নেতা হতে চান আগে ঘর ঠিক করা লাগবে, কারণ ঘর ঠিক তবে সব ঠিক। ঠিক কিনা বলেন? আগে দাওয়াত দেব কোন জায়গায়? আগে দাওয়াত দেব কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন বাবারে। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা এগুলো এবং আমার জাতি এগুলোর পূজা কেন করো? এগুলো তো তোমার কোনো উপকার করতে পারবে না, এগুলোর পূজা কেন করো? কেন এগুলোর পূজারী হয়ে বসে আছো? তারা বলল, কলু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা বলল, এগুলোর পূজা আমরা এজন্য করি যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলোর পূজা করতে দেখছি, এজন্য আমরাও এগুলোর পূজা করি। মুসলমান আজকে খেয়াল করে দেখেন, অনেক মুসলমান আছে এমন বাপ দাদা কি বলছে সেগুলোর মানে, আল্লাহর কোরআন কি বলছে, রাসূলের হাদিস কি বলছে, এগুলোর খবর নাই। কথা বলেন না কেন? বাবাই বলছে, দাদাই বলছে, কথা বলেন না কেন? মুসলমান কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়তের বাইরে যাইতে পারে? আমাদের সমাজে অনেক অংশে এখন মুরব্বীদের শরীয়ত চলে। কিরকম? গাছের মধ্যে ফল একটা আসছে, আসার পরে এক পাশে দিয়ে কি বলে ঝাড়ু, আর এক পাশে দিয়ে জুতা লটকে। লটকে কিনা? হ্যাঁ, কাশীপুরবাসী লটকে। যদি জিজ্ঞেস করে কে কে বলছে, মুরব্বীরা কইছে। মুখ দোষ লাগবো। কে কইছে? মুরব্বীরা কইছে। মুরব্বী উহু উহু। এটা তোমার শরীয়ত মুসলমানদের সমাজে চলতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরপরে সন্তান হলে কপালের মধ্যে টিপ দেয়, জোরে জোরে টিপ মারে। কে বলছে? বলেন কে বলছে? মুরব্বীরা। সন্তানের যখন দাঁত ওঠার সময় হয় পুকুরের পাড়ে নিয়ে যাইতো, ছোটবেলায় দেখতাম। ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও। ইঁদুরের 14 গোষ্ঠী কি আপনার দাঁত দিতে পারবো? কথা বলেন না। যদি জিজ্ঞেস করি কে বলছে, আপনাদের এদিকে কি বাঁশ কাটা নিষেধ আসেনি কোনো বারে? বাঁশ কাটা আসেনি? আমাদের ওদিকে হলো রোববারে। ও তাহলে মুরব্বীকে শরীয়ত এখানে লাইন আছে। কোন জায়গাতে জিজ্ঞেস করছি, আমি ওইদিকে মঙ্গলবারে। তাহলে মুরব্বীকে শরীয়তের মধ্যে তো ভেজাল আছে। কথা বলেন না কা? প্রিয় ভাইরা আমার, রাতের বেলায়
বিছানা ঝাড়ু দেওয়া যাবে না, রাতের বেলায় ঘর কুড়ানো যাবে না, রাতের বেলায় বাসি পানি বাহিরে ফেলা যাবে না। যদি জিজ্ঞেস করি কে বলছে, তাহলে আপনারা বলেন, এখানে প্রশ্ন করা হলো এগুলোর পূজা কেন করো? তারা বলল আমরা আমাদের মুরব্বীদেরকে দেখছি এগুলোর পূজা করতে, এজন্য করি। তাহলে মুরব্বীদের শরীয়ত মানে কাফের মুশরিকরা, ঠিক কিনা বলেন? কোন মুসলমান মুরব্বীদের শরীয়ত মানতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান শরীয়ত মানবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ও আমার বাবা, কেন এগুলোর পূজা করো? কেন এগুলোকে রব হিসাবে, খোদা হিসাবে গ্রহণ করেছ? এই মূর্তিগুলোকে উপাস্য মনে করো। আমি তো দেখতেছি তোমাকে আর তোমার জাতিকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে আমি দেখতেছি। দেখছেন, নেতা এমনি এমনি হয় না। নেতা হইতে হলে বাবার ভুল হইলে ভুল ধরতে হবে, কথা বলেন না কা? বাবা ভুলের মধ্যে আছে, উনি না বাবারে কি কথা কম যায়, তাহলে আপনি নেতা হইতে পারবেন না, আপনি দায়ী হতে পারবেন না। আপনাকে দায়ী হতে হলে যেখানে ভুল সেখানে সঠিকটা বলার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সমাজে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এগুলোর পূজা কেন করো? এগুলো তো দেখেও না, শুনেও না, তোমার কোনো উপকার বা তোমার কোনো ক্ষতিও করতে পারে না। আচ্ছা আপনারা বলেন, এই যে 8-10টা হাত নিয়ে দাঁড়ায় থাকে না? একদিন আমার মাদ্রাসার এক শিক্ষক, বাংলার প্রভাষক, তাকে বললাম, স্যার, উনি হিন্দু ছিল, স্যার আপনারা যে 8-10টা হাতের এক একটা শক্তি বলেন, উনি আমার 10টা হাতের 10টা শক্তির কথা লিখে দিয়েছে। তা আমি চিন্তা করলাম, আমি বললাম, স্যার এই যে 10টা হাতে যদি 10টা শক্তি হয়, এত শক্তি তার, তো পিছন দিয়ে বাঁশ দেওয়া লাগে কেন দাঁড়ায় থাকার জন্যে? কথা বলেন না কি? যদি এত শক্তি থাকে তাহলে নিজেই তো দাঁড়াইতে পারে, কথা বলেন না কা? তাহলে বাঁশ দেওয়া লাগে কেন? তার মানে যে শক্তিগুলোর কথা বলছেন আসলে এগুলো শক্তি। আল্লাহ বলছেন এদের নাকের উপর একটা মাছি বসে থাকলে সে মাছিটা দাঁড়াবার মতো ক্ষমতা এদের নাই, কথা বলেন না কেন? রাসূলের কাছে এক লোক একটা ভাঙা মূর্তি নিয়ে হাজির। হাদিস, আল্লাহর নবী বললেন, মূর্তিটি ভাঙা কেন? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে আমার খোদা, আমি যেখানে যাইতাম খোদারে সঙ্গে নিয়ে যাইতাম। তবে একদিন আমি পেশাব করতে যাচ্ছিলাম, চিন্তা করলাম খোদারে তো অমন জায়গায় নেওয়া যায় না, এই জন্য রাস্তার পাশে দাঁড় করায় আমি গেলাম পেশাব করতে। পেশাব করে এসে দেখি খোদার পুরা শরীর ভিজা। শরীর কি? চিন্তা করলাম খোদার শরীর ভিজা, না জানি কোনো বরকতের পানি রানি হবে হয়তো, এই জন্য জিহ্বা দিয়ে সেটে খাইতে লাগলাম। এরকম নোনা নোনা ভাব, অ্যাসিডের মতো এরকম অবস্থা। বরকতের পানি তো এমন হওয়ার কথা না। দূরে তাকায়া দেখলাম একটা কুকুর দাঁড়ায় আছে আর তার নিচের থেকে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা এমন গরম হয়ে গেছে, একটা কুকুরের পেশাব থেকে নিজের তুই বাঁচাইতে পারস না, তুই আমারে বাঁচাইবি কেমনে? ঠ্যাং ধরে দিলাম একটা আসার, এই কয়েক টুকরা হয়ে গেছে। হাদিস আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছিলেন, হাদিসের দাঁত, রাসূলের দাঁত মুবারক দেখা গিয়েছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরো হাসেন, আল্লাহ আসতেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো কি কোনো উপকার করতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার পিতা,
আমার কাছে এমন এক জ্ঞান এসেছে, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সহজ সরল সঠিক পথে আমি উঠাইয়া দেব। সুবহানাল্লাহ কোন। অনেক সময় বাবার চাইতো ছেলে এলেম জ্ঞান বেশি হওয়ার কারণে অনেক সময় বাবাকেও ছেলের কাছে ছেলের কথা শোনা লাগে কিনা বলেন? এখন নমরুদ বলতেছে, কি বলে, আজর বলতেছে, কি তুই আমার ছেলে না, আমি তোর ছেলে, আমি তোর কথা শুনবো? তুই আগে আসছ না আমি আগে আসছি? ধমকায় না বাবার অনেক সময়, তুই আমারে বুঝাস, কি বুঝাস তুই আমারে? কি করেন বলেনি? নমরুদ মেজাজ গরম হয়ে গেছে, সে বলতেছে কলা, আজরের মেজাজ গরম হয়ে গেল, সে বলল কলা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর বিরুদ্ধাচরণ করা যদি বন্ধ না করো তাহলে কি করব? লা ইল্লাম তানতাহি, যদি এগুলো ছেড়ে না দাও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার ঘর ছেড়ে দিতে হবে, আমার বাড়ি ছেড়ে দিতে হবে, এমন কি আমি পাথর মেরে তোমার মাথা শূন্য বিশূন্য করে দেব। পরীক্ষা শুরু হয়েছে নি, বাড়ি থেকে পরীক্ষা। এখন নেতা সাহেব এই মুহূর্তে বাবার উপর গরম হয়ে গেলে হবে? কথা বলেন, কি এই বাড়ি কি তোমার নেই? এই বাড়ি তোমারে আমার দাদাই দিয়া গেছে, বাবার লগের মারামারি কম যাইব না। মেজাজ ঠান্ডা, ঠিক কি না? বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, গিয়া তিনি তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, চন্দ্র পূজারীদেরকে দাওয়াত দিলেন, এমনকি সূর্য পূজারীদেরকেও দাওয়াত দিলেন, কিন্তু কেউ ঈমান আনে। শুধুমাত্র নিজের ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম এবং নিজের স্ত্রী হযরত সায়রা আলাইহিস সালাম, এই দুইজন ঈমান আনছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কেউ যাতে ঈমান আনলো না, কেউ আমার দিকে তাকাইলো না, সমাজে এমন একটা ঘটনা ঘটামো সবাই যেন আমার দিকে চায়। কথা বুঝুন না বোধহয়? হ্যাঁ, আমি হুজুরের যাতে কোনো দামে দিচ্ছে না এমন একটা কাজ করবো, তখন সবাই হুজুরের জিজ্ঞাসা করে, না হুজুরও মোটামুটি আছে কিছু, কি ঠিক কিনা? মেজাজ গেছে গরম। এখন ঠিক ওই মুহূর্তে হুজুর আসতেছে, ছেড়ে দিই, ঠিক ওই মুহূর্তে বাবেল শহরের লোকেরা মেলায় যাবে। মেলার নাম ওকাজ মেলা। কি মেলা? ওকাজ মেলা। সেই ওকাজ মেলা আর বর্তমানে বৈশাখী মেলা এক। কথা বুঝেন না বোধহয়? ওকাজ মেলায় লোকেরা মূর্তি নিয়ে মিছিল করতো, বর্তমানে বৈশাখ মেলা কি নিয়ে মিছিল করে? মূর্তি নিয়ে। এখন লোকেরা ওকাজ মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আয়েশা বলতেছে, ইব্রাহিম চলো আমাদের সঙ্গে মেলায়। আপনি কোন হুজুরকে মেলা যাইতে পারে? ইমাম সাহেব পারে মেলা যাইতে। এই এলাকার মসজিদের ইমাম সাহেবরা মেলায় যায়নি বৈশাখী মেলায়। যে ইমাম মেলায় গেছে তার চাকরি শেষ। কথা কর না কা, কি ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লামা হযরত মাওলানা ইসমাইল সাহেব হুজুরের আগমন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষাটা, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল আমাদের সঙ্গে মেলায় ছিলেন, তিনি কি বলছেন? ফাকালা ইন্নী সাকিম, যে আমি তো মেলা যাইতে পারি না, আমি হইলাম কি অসুস্থ। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? তাইলে কি তিনি মিথ্যা কথা বলছেন? এগুলোকে আরবিতে বলে তাওরিয়া। কি বলে? তাওরিয়া। বক্তা বলে একটা, শ্রোতা বুঝে আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় এরকম কথা বলেছেন। দেখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসা কাযাবাত। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গা ছাড়া মিথ্যা কথা বলেন নাই। তার মানে এটা মিথ্যা কথা না, এটাকে আরবি ভাষায় এটাকে তাওরিয়া বলা হয়। কেমন? যেমন তাওরিয়াটা কেমন? এটা হলো যেমন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালারে বলতেছে, কোন বুড়ি জান্নাতে যাবে না। কোন বুড়ি, ওই বুড়ি তো একেবারে জমিনের মধ্যে পড়েই শেষ। কি আমি যদি জান্নাতেই না যাই তাহলে সারা জীবন হইলটা কি? কাঁদতেছিল। রাসূল বলেন, বুড়ি, খালা আপনি কাঁদেন না, আপনি জান্নাতে যাবেন না, বুড়ি জান্নাতে, এটা ঠিক, তবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নেবেন, তবে এই অবস্থা না, যখন জান্নাতে যাবেন তখন যৌবন নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতেছিলেন, রাসূল সামনে রুমাল মুড়ি দিয়ে আছেন, পিছনে হযরত আবু বকর। লোকেরা আবু বকর বলে যে লোকটি তোমাদের সামনে ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাযার রাজুলু ইয়াহদিনি তরিক, ইনি হচ্ছেন এমন এক লোক যিনি আমাদেরকে পথ দেখায় নিয়ে যায়। আশেপাশের লোকেরা মনে করছে ইনি সাধারণ কোনো পথ প্রদর্শক, পথ রাহাবার পথ দেখায় নিয়ে যায়। আবু বকর পথ চিনে না, পথ দেখায় নিয়ে যায়। কিন্তু না, আবু বকর বুঝাইতে চাইছেন ইয়াহদিনি ইলা তরিকিল জান্নাহ, ইনি এমন এক লোক যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখায় নিয়ে যায়। তাহলে তাওরিয়া বুঝা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন তারা বলল ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা চিন্তা করলে অসুস্থ লোকটাকে মেলার মধ্যে নিলে তারা অসুস্থ হয়ে যাবে, যেন নেয় নাই, তারা চলে গেছে মেলায়। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম শহরের মধ্যে বের হইয়া বড় একটা কুড়াল নিয়ে তিনি বের হলেন। এদিক ওদিক তাকায় দেখে কেউ নাই, আস্তে করে খোদার ঘরে ঢুকে গেলেন। যায় দেখলেন মূর্তি আর মূর্তি, দেখতেছেন তাদের সবার সামনে খাবার, শুধু খাবার আর খাবার। যায় বলতেছে আলা তাকুলুন, এই খাও না কেন? খাইতে পারে এরা? মা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার কথাও দি বলো না, খায়ও না, কথাও কয় না, মেজাজ গরম হয়েছে কিনা? আল্লাহ বলেন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দ্বারা মারা শুরু করছে। মারতে মারতে 360টা মূর্তির সবগুলো ভেঙে শেষ, শুধু একটা রাখছে। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। পরের দিন মেলা শেষে লোকেরা যখন ফিরে আসলো, এসে খোদার ঘরে ঢুকছে, যায় দেখে খোদা তো নাই, সব হুদা। ব্যাপার কি, কাজ কে করলো? একজন বলল ওই যে ইব্রাহিম হুজুর, শুনেছি সে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতেছিল। তাইলে তারে ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, বলা হলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সঙ্গে এই আচরণ কি তুমি করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমি না, এই বড়টা। কোনটা? এখন বলেন এটা কি মিথ্যা কথা হইছে? ওই যে তাওরিয়া, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এইটারে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে। এবার তারা আফসোস করে বলতেছে কদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম কেন লজ্জা দিচ্ছ? তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। সুযোগ পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলতেছেন ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, যেগুলো কথা বলতে পারে না, যেগুলো কোনো উপকার করতে পারে না, যেগুলো তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তাহলে এগুলোর ইবাদত কেন করো? কেন? এখন অবস্থাটা এমন হয়েছে, তারা এই কথাটা, মূর্তি ভাঙার এই কথাটা বাহিরে বলতেও পারে না। কারণ বাহিরে যদি বলে তাহলে মুরিদরা যদি জেনে যায় হুজুরের ভিতরে কিছু নাই, বোমা মারলে এক শব্দ বাইরে হইব না, হাদিয়া আসবে নি সামনে। কথা বল, মূর্তিগুলো কথা বলতে পারে না, সামনে হাদিয়া আসবে। এই জন্য তারা না পারে কইতে, না পারে। কিন্তু নেতারা তো জানানো লাগে একটু, কথা কন না। নমরুদকে গিয়ে জানালো পুরা ঘটনা। নমরুদ বলল ঠিক আছে ইব্রাহিম হুজুরকে নিয়ে আসো, দেখি না সে কত বড়, কি হয়েছে, নেতা হয়েছে, আমি একটু দেখি কত বড় হুজুর, আমি একটু চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আনার পরে বলতেছে ইব্রাহিম শুনেছি তুমি নাকি কোন আবার রবের দাওয়াত দাও, এই এলাকার রব আমি, এটা তুমি জানো না? কথা কয় না। এই এলাকার রব কে? আমি নমরুদ। তুমি এটা জানো না? আমার এই এলাকায় আইসা আবার তুমি কার কথা কও? এই এলাকায় থাকতে হলে আমার কথা চলবে, আর আমার বাবা আমার দাদার কথা চলবে। কথা কন না। ওই যে মুসা আলাইহিস সালাম রে বলছে না, কি বলছিল ফেরাউন, যে লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, যদি আমি ছাড়া অন্য কোন রবের দাওয়াত যদি এই সমাজের মধ্যে দাও তাহলে তোমার জেলখানা ঢুকাবো, বলছিনি। এখন ফেরাউন, নমরুদ বলল তোমার রবের পরিচয়টা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন এমন যিনি জীবনও দিতে পারেন, মৃত্যুও দিতে পারেন। এবার নমরুদে বলো ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, এটা তো আমিও পারি, জীবন মৃত্যু তো আমিও দিতে পারি। মুফাসসিরিনে কেরাম লেখেন সে তার কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনলো,
একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে ছেড়ে দিল। ওই দেখো, একজনের জীবন দিলাম, আরেকজনের মৃত্যু দিলাম, এটা তো আমিও পারি, আমিও রব। লাফালাফি কি, নেতা জিতিল রে, জিতিল, নেতা জিতিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম না, এখনো কিন্তু শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। আমার রব হচ্ছেন এমন, যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, একদিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও। পারবে? পারবে? আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফের গুলো হতভম্ব হয়ে গেল। কি জবাব দিব? জবাব এখন জবাব নাই। হুজুরের লগে তর্ক যুদ্ধে হারছেনি, কথা বলেন না, হারছেনি। এখন মাথার নিচে দিয়া কয়, রে এটা তো শিক্ষা একটা দেওয়ান লাগবো। অনেক সময় স্বামী বাজারে যায় মায়ের খায়া, বাজারে কিছু করতে পারে না, বাড়িতে এসে বউ পিটায়, এরকম স্বামী আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে না পাইরা এবার সে বলতেছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই ইব্রাহিমরে আগুনে ফালাও, সিদ্ধান্ত তার, সে যা বলে তাই তো। অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল, দায়িত্ব দেওয়া হলো বাবা আজর। বাবা বিরাট অগ্নিকুণ্ড নির্মাণ করছেন, দূরের থেকে রশির মধ্যে বেঁধে ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে। ঠিক এই মুহূর্তে দেখেন, নেতা এমনি এমনি হয় না, পরীক্ষা কোন জায়গায় দেখেন, কোন জায়গায় পরীক্ষা। এই মুহূর্তে জিবরাইল আইসা বলে, ইব্রাহিম এই দেখো অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে এখনই ফেলে দিচ্ছে, আমার কাছে সাহায্য চাও। এটা আল্লাহ পাঠাইছে, এটাও পরীক্ষা তার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল শোনো শোনো, আমি তো অন্ধ, আল্লাহর গোলামি করি না যে আমি আগুনে পড়ে যাব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন অন্ধ আল্লাহর গোলামি আমরাও করি না। ঠিক কিনা? আমরা যত বড় বিপদে পড়ি না কেন, আমাদেরকে সাহায্য করবেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ, আমি আমার নিজের উপর এটা ওয়াজিব করে নেই। আল্লাহ যদি নিজের উপর ওয়াজিব করে নেয়, তাহলে সেটা আবার কেউ আল্লাহর উপর কোনো কাজ ওয়াজিব করতে। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। কিরকম? নাশিদ না গরম, চির বসন্ত, একেবারে ঠান্ডাও না আবার গরমও না, মাঝামাঝি অবস্থা। এখন যে অবস্থাটা শুরু, কথা বুঝেন না বোধহয়? ঠান্ডা এবং ঠান্ডাও না, গরমও না, মাঝামাঝি অবস্থা হয়ে যায়। এখন আল্লাহর নির্দেশ আগুন শুনে না? শুনবে তো। নমরুদ তার প্রাসাদের ছাদে ওইটা দেখতেছে, কি ব্যাপার, ইব্রাহিমের আগুনে জ্বলে না, কারণটা কি? সে আগুনে বলতেছে, আগুন ওটা জাতি মিলে তো সিজদা করলাম, তুই আমার শত্রু ইব্রাহিমকে জ্বালাই দেওয়ারস না, কারণটা কি? তোর কি জ্বালাবার ক্ষমতা গেছে, হারিয়ে গেছে নাকি? আগুন বলতেছে, আমি আমার জ্বালাবার ক্ষমতা হারিয়ে গেছে কিনা যদি প্রমাণ করতে চাস, তুই আয়। কে আয়? তুই আয়। তোরে শুদ্ধা তামাম জমিনটা আমি জ্বালায় দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা ফসম আমি জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। এই হইলে তাহলে একটা পরীক্ষা দিলেন। এরপরে 85 বছর বয়সে সন্তান হয়েছে। জানেন আপনারা ঘটনা এটা? সন্তানকে আল্লাহ বলছে মরুভূমির মাঝে, সন্তান এবং মায়ের হাজরা আলাইহিস সালাম দুজনে মরুভূমি রেখে চলে যাও। সেটা কি পরীক্ষা না? কথা বল, পরীক্ষা না? সেই পরীক্ষা দিলেন। সন্তান যখন একটু বয়স হয়েছে, হাঁটা চলার মতো অবস্থা, এবার আল্লাহ কয় এটাকে জবাই করো, সন্তান কোরবানি করো। মিয়া সাহেব, এত এত কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরে এবার আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, যদি আমরা নেতা হতে চাই, যদি সলিড নেতা হতে চাই, তাহলে অবশ্যই পদে পদে বিভিন্ন পরীক্ষা দিয়ে আমাদেরকে নেতা হওয়া লাগবে ইনশাআল্লাহ। গত 16 বছরে যারা এই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, আমাদের বিশ্বাস তারা এক একজন নেতা হয়ে গেছে। ঠিক নয় কি ভাই? ঠিক নয় কি? কারণ এই জালিমের 16 বছরের শোষণ, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে যারা এই পর্যন্ত আসতে পেরেছেন, তারা সলিড নেতা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই নেতাগুলোকে